আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ভীষণ জরুরি এবং চিন্তার প্রশ্ন রাখতে চাই। আপনারা কি নিশ্চিতভাবে জানেন যে আপনাদের কিডনি এই মুহূর্তে ঠিকমতো কাজ করছে কিনা? আপনাদের কি মনে হয় যে কিডনি যদি ভেতর ভেতর খারাপ হতে শুরু করে তবে কি সঙ্গে সঙ্গেই তার লক্ষণ বাইরে থেকে বোঝা যায় বা ব্যথা হয়? যদি আপনাদের উত্তর হ্যাঁ হয়ে থাকে তবে আপনাদের বলে রাখি, আপনারা সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে বাস করছেন। আর এই একটা ছোট্ট ভুল ধারণার বশবর্তী হয়ে প্রতি বছর লাখ লাখ মানুষকে শেষ পর্যন্ত ডায়ালিসিসের বিছানায় গিয়ে পৌঁছাতে হয়। কারণ কিডনির সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হল এটি অত্যন্ত চুপচাপ নিঃশব্দে খারাপ হতে থাকে। যখন আপনার শরীরে প্রথম সমস্যাগুলো বড় আকার ধারণ করে এবং আপনি ডাক্তারের কাছে ছোটেন, তখন পরীক্ষা করে দেখা যায় যে আপনার কিডনির ইতিমধ্যেই ৭০ থেকে ৮০% ক্ষতি হয়ে গেছে। কিন্তু একটু দাঁড়ান, ভয় পাবেন না। আজ আমি আপনাদের এমন ৭টি একদম শুরুর দিকের সংকেত বা লক্ষণের কথা বিস্তারিতভাবে জানাবো, যেগুলো কিডনি পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার বহু মাস, এমনকি কখনো কখনো কয়েক বছর আগে থেকেই শরীরে প্রকাশ পেতে শুরু করে। আর আপনি যদি সঠিক সময়ে এই ছোট ছোট লক্ষণগুলোকে চিনে নিতে পারেন, তবে আপনার মূল্যবান কিডনিকে 100% বাঁচানো সম্ভব। আপনার কিডনি দিন-রাত ২৪ ঘণ্টা একটানা কাজ করে চলেছে। প্রতিদিন এটি প্রায় ১৮০ লিটার রক্তকে ছেঁকে পরিষ্কার করে। শরীর থেকে ১.৫ থেকে ২ লিটার বর্জ্য পদার্থ বা প্রস্রাব তৈরি করে। শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ বা টক্সিনকে বাইরে বের করে দেয়। রক্তে লবণ এবং জলের একদম নিখুঁত ভারসাম্য বজায় রাখে। ব্লাড প্রেশার বা রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। আমাদের হাড়গুলোকে মজবুত ও শক্ত রাখে। লাল রক্তকণিকা তৈরিতে ভীষণভাবে সাহায্য করে। আর এই এত সব কাজ সে করে যায় বিনা কোনো অভিযোগে। কিন্তু যখন কিডনি ভেতর থেকে দুর্বল হতে থাকে বা খারাপ হতে শুরু করে, তখন শুরুতে কোনো রকম ব্যথা বা যন্ত্রণা হয় না। হঠাৎ করে কোনো বড় লক্ষণও প্রকাশ পায় না। শুধু কিছু খুব ছোট ছোট শারীরিক সংকেত দেখা দেয়, যেগুলো আমরা বেশিরভাগ সময়ই সাধারণ ক্লান্তি বা অন্য কিছু ভেবে পুরোপুরি এড়িয়ে যাই। আর এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আজ আমি আপনাদের সেই সব ছোট কিন্তু মারাত্মক সংকেতগুলোর কথাই বলবো, যেগুলো চিনে নিয়ে আপনারা আপনাদের কিডনিকে চিরকালের জন্য সুস্থ রাখতে পারবেন। তবে এই লক্ষণগুলো জানার আগে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে। এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে ভীষণ মূল্যবান, এবং এর ফলে আমরা বুঝতে পারি আপনারা কতটা সচেতন হচ্ছেন। কিডনি ঠিক কিভাবে খারাপ হয়? আমাদের কিডনির ভেতরে লাখ লাখ খুব ছোট ছোট ছাঁকনি বা ফিল্টার থাকে, যেগুলোকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নেফ্রন বলা হয়। যখন কোনো কারণে এই ফিল্টারগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে, তখনই কিডনি দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই ছাঁকনিগুলো বন্ধ হয় কেন? এর সবচেয়ে বড় এবং প্রধান কারণ হল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা সুগার। দ্বিতীয় বড় কারণ হল হাই ব্লাড প্রেশার। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন দিনের পর দিন একটানা ব্যথার ওষুধ বা পেইনকিলার খাওয়া, দিনের পর দিন নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে জল পান না করা, বারবার প্রস্রাবে ইনফেকশন বা ইউরিন ইনফেকশন হওয়া, ধূমপান করা, অত্যধিক মদ্যপান এবং মাত্রাতিরিক্ত ওজন বৃদ্ধি বা মেদ। আর সবচেয়ে বিপদের কথা হল, এই সবকটি জিনিসই খুব ধীরে ধীরে এবং সম্পূর্ণ নিঃশব্দে আপনার কিডনির ক্ষতি করে। আজ হয়তো আপনার কিডনি ১০০% ঠিকঠাক কাজ করছে, কিন্তু এই বদ অভ্যাসগুলোর কারণে ৫ বছর পর সেটা ৮০% নামবে, ১০ বছর পর ৫০%, ১৫ বছর পর ২০% গিয়ে ঠেকবে। আর যখন কিডনির কর্মক্ষমতা ২০% গিয়ে পৌঁছায়, ঠিক তখনই শরীরে বড়সড় এবং গম্ভীর লক্ষণগুলো ফুটে ওঠে। কিন্তু ততক্ষণে চিকিৎসার জন্য বড্ড দেরি হয়ে যায়। তবে আপনি যদি শুরুর দিকের লক্ষণগুলো ধরতে পারেন, তবে কিডনির ক্ষতিকে ৫০ বা ৬০% ঘরেই চিরতরে আটকে দেওয়া সম্ভব। আজ আমি আপনাদের সেই ৭টি লক্ষণের কথা জানাব। প্রথম সংকেত: সকালে ঘুম থেকে ওঠার পর মুখ এবং চোখের নিচে ফোলাভাব। এটি হলো কিডনি খারাপ হওয়ার একদম প্রথম এবং সবচেয়ে সাধারণ লক্ষণ, যা আমরা প্রায় প্রত্যেকেই অবহেলা করি। সকালে ঘুম থেকে ওঠার পর মুখটা বেশ ফোলা বা থলথলে লাগে। চোখের নিচে জল জমার মতো ফোলা থাকে।
কিন্তু বেলা গড়িয়ে দুপুর হতে হতে এই ফোলা ভাবটা নিজে থেকেই মিলিয়ে যায়। মানুষ ভাবে হয়তো রাতে একটু বেশি জল খাওয়া হয়ে গিয়েছিল বা ঘুম হয়নি, কিন্তু আসল কারণটা একদম অন্য। যখন কিডনি দুর্বল হতে শুরু করে তখন সে আমাদের শরীর থেকে অতিরিক্ত জল এবং লবণকে ঠিকমতো ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করতে পারে না। ফলে এই অতিরিক্ত জল শরীরের ভেতরেই জমতে শুরু করে। সারা রাত যখন আমরা শুয়ে থাকি তখন শরীরে সেই জমা হওয়া জল সমতলে থাকার কারণে আমাদের মুখের দিকে চলে আসে। সকালে যখন আমরা ঘুম থেকে উঠে বাড়াই তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই জল আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, যার ফলে দুপুরের দিকে মুখের ফোলা ভাবটা কমে যায়। যদি দেখেন এই মুখ ফোলার লক্ষণ যে দিন দিন বাড়ছে, তবে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেবেন। দ্বিতীয় সংকেত, কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা। রজতবাবুর ক্ষেত্রেও ঠিক এটাই হচ্ছিল। আপনি সারাদিন হয়তো খুব ভারী কোনো কাজ করেননি, তাও ভীষণ ক্লান্তি লাগে। সকালে ঘুম থেকে ওঠার পরেও শরীরে একটুও এনার্জি থাকে না। এর আসল কারণ হল আমাদের সুস্থ কিডনি এরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করে, যা আমাদের শরীরের লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। যখন কিডনি দুর্বল হয়ে পড়ে তখন এই হরমোনের উৎপাদন কমে যায়, ফলে শরীরে লাল রক্তকণিকার অভাব দেখা দেয়। রক্ত কম থাকার কারণে শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছাতে পারে না, আর অক্সিজেন না পেলেই শরীর ভীষণ ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ে। এর পাশাপাশি শরীরের দূষিত পদার্থগুলো রক্তের মধ্যেই জমতে থাকে এবং আমাদের সমস্ত শক্তি বা এনার্জিকে নষ্ট করে দেয়। দ্বিতীয় সংকেত, প্রস্রাবে বা ইউরিনে পরিবর্তন। এই সংকেতটি সম্ভবত সবচেয়ে বেশি অবহেলিত হয়। ১ নম্বর পরিবর্তন হল রাতে বারবার প্রস্রাব পাওয়া। কিডনিতে সমস্যা থাকলে রাতে আপনাকে ৩-৪ বার বা তার চেয়েও বেশিবার বাথরুমে ছুটতে হতে পারে। দিনের বেলায় দুর্বল কিডনি ঠিকমতো কাজ করতে উঠতে পারে না, তাই রাতে কিডনি সেই জমে থাকা কাজটা করার চেষ্টা করে। দ্বিতীয় পরিবর্তন হল প্রস্রাবে অতিরিক্ত ফেনা হওয়া। কিডনির ছাঁকনিগুলো ফুটো হয়ে যাওয়ার কারণে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন রক্ত থেকে বেরিয়ে প্রস্রাবের সাথে মিশে যায়। এই প্রোটিনের কারণেই প্রস্রাবের ডিম ফাটানোর মতো ফেনা তৈরি হয় এবং ফ্লাশ করার পরেও যেতে চায় না। ৩ নম্বর পরিবর্তন হল প্রস্রাবের রঙের বদল। প্রস্রাব খুব গাঢ় হলুদ, লালচে, বাদামি বা একদম জলের মতো পরিষ্কার হয়ে যেতে পারে। ৪ নম্বর পরিবর্তন হল প্রস্রাবের পরিমাণে হঠাৎ পরিবর্তন। প্রস্রাবে এই ধরনের যে কোনো পরিবর্তন যদি ২-৩ দিন বেশি স্থায়ী হয় তবে অবশ্যই পরীক্ষা করাবেন। চতুর্থ সংকেত, ত্বকে বা চামড়ায় বিনা কারণে প্রচণ্ড চুলকানি। এবার আমি আপনাদের আরও একজন রোগীর গল্প বলি। ৬৫ বছর বয়সী সুমিতা দেবী, যিনি দক্ষিণ কলকাতার গড়িয়া অঞ্চলে বসবাস করেন। তিনি যখন প্রথমবার আসেন তখন তার একমাত্র অভিযোগ ছিল সারা শরীরে চুলকানি। তিনি বলেছিলেন, গত ২ মাস ধরে আমার সারা গায়ে অসম্ভব চুলকানি হচ্ছে। কোনো দামি স্কিনের মলম বা ক্রিমে কাজ হচ্ছে না, আর রাতের দিকে চুলকানি অসম্ভব বেড়ে যায়। আমি তার কিডনি টেস্ট করিয়ে দেখলাম তার কিডনি তখন মাত্র ৩৫% কাজ করছিল। শুনতে খুব অদ্ভুত লাগলেও এই চুলকানি কিন্তু কিডনি ফেলিয়ারের খুব সাধারণ একটা লক্ষণ। কিডনি অকেজো হওয়ার ফলে রক্তের মধ্যে ইউরিয়া এবং ফসফেটের মতো মারাত্মক সব বর্জ্য পদার্থ বা টক্সিন জমতে শুরু করে। এগুলো আমাদের ত্বকের ঠিক নিচে গিয়ে জমা হতে থাকে এবং ত্বকের ভেতর থেকে মারাত্মক চুলকানির সৃষ্টি করে। সুমিতা দেবী ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে এটা কিডনির সমস্যা। পঞ্চম সংকেত, খিদে একেবারে মরে যাওয়া এবং সারাক্ষণ বমি বমি ভাব। এই লক্ষণটিকে মানুষ গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা বলে ভুল করে। রোগীর একদমই খিদে পায় না, খেতে ইচ্ছে করে না, একটু খেলেই বমি বমি ভাব আসে। মুখের স্বাদ একদম তিতো বা খারাপ হয়ে থাকে। দুর্বল কিডনি যখন শরীর থেকে টক্সিন বা বর্জ্যগুলো বের করতে ব্যর্থ হয় তখন সেই দূষিত পদার্থগুলো রক্তে ঘুরতে ঘুরতে আমাদের পাকস্থলী এবং অন্ত্রের স্বাভাবিক কাজকর্মে চরম ব্যাঘাত ঘটায়। অনেক রোগীর মুখে অদ্ভুত ধাতব স্বাদও তৈরি হয়। না খাওয়ার ফলে শরীর খুব দ্রুত দুর্বল হতে থাকে, যা কিডনির অবস্থাকে আরও খারাপের দিকে ঠেলে দেয়। ষষ্ঠ সংকেত, বিনা পরিশ্রমে বা অল্প কাজেই প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়া। একটুখানি সমতালে হাঁটলেই বা সামান্য কাজ করলেই হাঁ ধরে যায়। সিঁড়ি দিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বিছানায় শুয়ে থাকলেও দম বন্ধ হয়ে আসে।
এর পেছনে মূলত দুটো বড় কারণ কাজ করে। প্রথমত, অ্যানিমিয়া বা রক্তাল্পতার ফলে কোষে কোষে অক্সিজেন পৌঁছায় না। দ্বিতীয়ত, কিডনি যেহেতু শরীর থেকে অতিরিক্ত জল বের করতে পারে না, সেই জল আস্তে আস্তে গিয়ে আমাদের ফুসফুসের ভেতরে জমতে শুরু করে। ফুসফুসে জল জমে যাওয়ার কারণে শ্বাস নিতে মারাত্মক কষ্ট হয়। এটি অত্যন্ত চিন্তার বিষয়। সপ্তম সংকেত, পা এবং পায়ের গোড়ালিতে ফোলা ভাব। সারাদিন কাজকর্মের পর বিকেল বা সন্ধ্যার দিকে পায়ের পাতা এবং গোড়ালি ফুলে ঢোল হয়ে যায়। সকালে যে জুতোটা পায়ে ঠিকঠাক ফিট হচ্ছিল, সন্ধ্যায় সেই জুতো আর পায়ে গলানো যায় না। ফুলে থাকা জায়গায় আঙুল দিয়ে চাপ দিলে জায়গাটা গর্ত হয়ে যায়। শরীর থেকে জল ও লবণ বের করতে কিডনি ব্যর্থ হওয়ায় সেই জমে থাকা জল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সরাসরি আমাদের পায়ের দিকে নেমে আসে এবং পা ফুলিয়ে দেয়। যদি আপনার মধ্যে এর মধ্যে থেকে মাত্র একটি লক্ষণ থাকে, তবে সতর্ক হন। যদি দেখেন দুটো লক্ষণ মিলে যাচ্ছে, তবে আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। আর যদি দেখেন 3টি বা তার বেশি লক্ষণ আপনার সাথে মিলে যাচ্ছে, তবে আজই প্যাথোলজিতে গিয়ে পরীক্ষা করান। বিশেষ করে আপনার বয়স যদি 60 বছরের বেশি হয়, বা সুগার, হাই ব্লাড প্রেশার থাকে, কিংবা নিয়মিত ব্যথার ওষুধ খান, তবে কোনো লক্ষণকেই অবহেলা করবেন না। মনে আছে সেই রজতবাবু এবং সুমিতা দেবীর কথা? দুজনেই শুরুতে ভেবেছিলেন এগুলো খুব সামান্য সমস্যা, কিন্তু রজতবাবু 8 সপ্তাহে ব্যথার ওষুধ বন্ধ করে, সুগার কন্ট্রোল করে, পর্যাপ্ত জল খেয়ে এবং লবণ কমিয়ে নিজের কিডনির ক্ষমতাকে 62% নিয়ে এসেছিলেন এবং কিডনির আর কোনো ক্ষতি হতে দেননি। সুমিতা দেবীও তার সুগার লেভেলকে কড়া শাসনে রেখে ফসফেট জাতীয় খাবার বন্ধ করে এবং সকালে হাঁটার মাধ্যমে তার কিডনির কর্মক্ষমতা 37%-এ ধরে রাখেন এবং তার সারা শরীরের সেই যন্ত্রণাদায়ক চুলকানি পুরোপুরি ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। কি পরীক্ষা করাবেন? সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইজিএফআর এবং ইউরিন রুটিন। দরকারে ইউরিন অ্যালবিউমিন ক্রিয়েটিনিন রেশিও এবং আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি করাতে হতে পারে। এই সমস্ত টেস্টগুলো করাতে কলকাতার যে কোনো ভালো ল্যাবে 500 থেকে 800 টাকার মতো খরচা হয়। ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকলে বছরে অন্তত 2বার এবং 50 বছর বয়স পেরিয়ে গেলে বছরে 1বার এই টেস্টগুলো অবশ্যই করাবেন। কিডনিকে ভালো রাখার 5টি সঠিক নিয়ম। 1. ডায়াবেটিস বা সুগারকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন। 2. ব্লাড প্রেশার সবসময় 130/80-র নিচে রাখুন। খাবারে কাঁচা লবণ খাওয়া আজই সম্পূর্ণ ছেড়ে দিন। 3. প্রতিদিন নিয়ম করে 8 থেকে 10 গ্লাস বিশুদ্ধ জল পান করুন। 4. ডাক্তারের কোনো সুনির্দিষ্ট পরামর্শ ছাড়া ভুলেও নিজে থেকে দোকান থেকে কিনে ব্যথার ওষুধ খাবেন না। 5. প্রতিদিন নিয়ম করে অন্তত 30 মিনিট জোরে হাঁটার বা ব্যায়াম করার অভ্যাস করে তুলুন এবং মদ্যপান বা ধূমপান থেকে দূরে থাকুন। খাবারের ক্ষেত্রে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন প্রচুর পরিমাণে তাজা ফলমূল এবং সবুজ শাকসবজি। রিফাইন করা জিনিসের বদলে লাল আটা বা ব্রাউন রাইস খাওয়ার চেষ্টা করুন। ফ্যাট ছাড়া দুধ খান এবং সপ্তাহে অন্তত 2 দিন রুই বা কাতলা মাছ খান। তবে দোকান থেকে কেনা প্যাকেটের খাবার, অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার, আচার, পাঁপড় খাওয়া একেবারে বন্ধ করুন। আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে আমি আপনাদের একটা চরম সত্য এবং বাস্তব কথা বলতে চাই। মনে রাখবেন, কিডনির রোগ বা কিডনি ফেলিয়ার কোনো ভূত বা রাক্ষস নয়, যাকে অকারণে ভয় পেতে হবে। যদি একেবারে সঠিক সময়ে রোগটা ধরা পড়ে, তবে একে খুব সহজেই ম্যানেজ করা যায় এবং একটা স্বাভাবিক, সুন্দর ও দীর্ঘ জীবন কাটানো কোনো ব্যাপারই নয়। কিন্তু আমাদের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, আমরা সাধারণ মানুষ আমাদের শরীরের ছোট ছোট সংকেতগুলোকে চরম অবহেলা করি এবং এগুলোকে কোনো পাত্তাই দিই না। আমরা নিজেদের মনকে ভুলিয়ে রাখি এই বলে যে সকালে মুখ ফুলেছে, ও কিছু না, কাল রাতে বোধহয় একটু বেশি জল খেয়ে ফেলেছিলাম তাই। কিংবা ভাবি, সারাদিন এত ক্লান্তি লাগছে কেন? আরে ধুর, বয়স তো আর কম কম হলো না, এটা তো বয়সেরই দোষ। আবার গায়ে চুলকানি হলে আমরা ভাবি নিশ্চয়ই বাইরের ধুলোবালি থেকে বা কোনো খাবারে অ্যালার্জি হয়েছে, একটু মলম লাগিয়ে নিলেই সেরে যাবে। এইভাবে বছরের পর বছর ধরে আমরা নিজেদেরকেই বোকা বানাতে থাকি। আর যখন আমাদের ঘুম ভাঙে, অর্থাৎ যখন আমরা বুঝতে পারি যে পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে দাঁড়িয়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আর ডায়ালিসিসের যন্ত্রণাদায়ক পথ ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় খোলা থাকে না।
তাই আপনাদের সবার কাছে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার বিনীত অনুরোধ, এই যে 7টি লক্ষণের কথা আমি এতক্ষণ ধরে আপনাদের বললাম, সেগুলোকে আজ থেকেই চরম গুরুত্বের সাথে বিচার করতে শুরু করুন। সকালে ঘুম থেকে ওঠার পর মুখে কোনো ফোলা ভাব আছে কিনা, কোনো ভারী কাজ না করেও সারাদিন খুব ক্লান্তি বা দুর্বল লাগছে কিনা, রাতে বারবার বাথরুমে ছুটতে হচ্ছে কিনা বা প্রস্রাবে অস্বাভাবিক ফেনা হচ্ছে কিনা, ত্বকে কোনো কারণ ছাড়াই বিরক্তিকর চুলকানি হচ্ছে কিনা, খাওয়ার রুচি একেবারে চলে গেছে কিনা, সমতলে হাঁটলেই হাঁপ ধরছে কিনা, আর দিনের শেষে পায়ের পাতা বা গোড়ালি ফুলে যাচ্ছে কিনা, এই বিষয়গুলোতে সতর্ক দৃষ্টি রাখুন। যদি এর মধ্যে থেকে অন্তত 2 থেকে 3টি লক্ষণও আপনার মধ্যে থাকে, তবে এক মুহূর্ত সময় নষ্ট না করে আজই কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিন। একটা খুব সাধারণ, সস্তা এবং ছোট্ট রক্ত বা প্রস্রাবের পরীক্ষা আপনার অমূল্য কিডনিকে চিরতরে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। আর সবশেষে একটা কথা সবসময় মাথায় গেঁথে রাখবেন, আমাদের কিডনির ভেতরে থাকা ওই লাখ লাখ সূক্ষ্ম ফিল্টারগুলো যদি একবার পুরোপুরি খারাপ হয়ে যায়, তবে পৃথিবীর কোনো ওষুধ বা ম্যাজিক সেগুলোকে আর নতুন করে তৈরি করতে পারে না। কিন্তু যদি সেগুলোর 40 থেকে 50% এখনও জীবিত থাকে, তবে সঠিক খাদ্যাভ্যাস, নিয়ম শৃঙ্খলা এবং সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে তাদেরকে ওই অবস্থাতেই বাঁচিয়ে রাখা 100% সম্ভব। এবার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে। আপনি কি আজই সতর্ক হবেন, নাকি বিপদের জন্য অপেক্ষা করবেন? আমাদের কলকাতাতে এত সুন্দর সব জায়গা রয়েছে। সকালে উঠে একটু ময়দানের দিকে অথবা রবীন্দ্র সরোবর বা সুভাষ সরোবরের চারপাশে অন্তত আধ ঘণ্টা নিয়ম করে হাঁটার অভ্যাস করুন। দেখবেন শরীর আর মন দুটোই কেমন ফুরফুরে থাকে। ছুটির দিনে সকালের জলখাবারে বাইরের কুচুরি বা সিঙাড়া খাওয়ার লোভটা একটু সামলে বাড়িতে তৈরি আটার রুটি আর তরকারি খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে রাস্তার ধারের খোলা বা কাটা ফল কিংবা অতিরিক্ত তেল মশলাদার ফাস্টফুড খাওয়া একদম বন্ধ করুন, কারণ এগুলো থেকে শুধু কিডনি নয়, লিভারেরও মারাত্মক ক্ষতি হয়। কলকাতার বাজারে প্রচুর ভালো এবং টাটকা মাছ, শাকসবজি পাওয়া যায়। সেগুলো কিনে এনে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে রান্না করে খান। আমরা বাঙালিরা খেতে খুব ভালোবাসি ঠিকই, কিন্তু সেই খাওয়াটা যেন আমাদের আয়ু না কমিয়ে দেয়, সেদিকে নজর রাখাটা ভীষণ জরুরি। পরিবারের সবার সাথে হাসি খুশি থাকুন। ছোটখাটো দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। প্রতিদিন রাতে অন্তত 7 থেকে 8 ঘণ্টা একটানা নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করবেন, কেননা ঘুমের মধ্যেও আমাদের শরীর নিজেকে মেরামত করার কাজ করে। যদি এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে, আপনাদের চোখ খুলে দিতে সাহায্য করে, তবে এটি অবশ্যই আপনার পরিচিত সেই সমস্ত মানুষদের সাথে শেয়ার করুন যাদের আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে, কিংবা যারা সামান্য ব্যথা হলেই মুঠো মুঠো ব্যথার ওষুধ খান। কি বলতে পারি, আপনার পাঠানো একটা ছোট্ট ভিডিও হয়তো কারুর জীবন বাঁচিয়ে দিতে পারি। আপনার শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের সঠিক উত্তর দেবার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকন বা ঘণ্টিটা বাজিয়ে অল অপশনটি বেছে নিতে একদম ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। একদম সচেতনতার সাথে থাকবেন, নিজের চারপাশ নিয়ে সবসময় সচেতন ও জাগ্রত থাকবেন। আর যাওয়ার আগে শুধু এই কথাটা মনে করিয়ে দিতে চাই, আপনার কিডনি হয়তো মুখে কথা বলতে পারে না, কিন্তু সে তার সমস্যার কথা শরীরের বিভিন্ন সংকেতের মাধ্যমে ঠিকই আপনাকে বুঝিয়ে দেয়। আপনাকে শুধু সেই না বলা সংকেতগুলোর ভাষা পড়তে শিখতে হবে, সেগুলোকে অবহেলা না করে বুঝতে শিখতে হবে। কারণ মনে রাখবেন, আপনার সুস্থ কিডনি হল আপনার সুস্থ এবং সুন্দর দীর্ঘজীবনের সবচেয়ে বড় চাবিকাঠি।